আমি গরুর পিছনে গিয়ে দাঁড়িয়ে আছি, যার কারণে সরাসরি দেখাতে পারছি আপনাদেরকে। গরুর দুই দিকে যে সাইডে যে পাগুলো, মাংসর উপরেগুলো, ওগুলো দেবে যাবে। আর লেজের যে গুঁড়াটা দেখুন, দেখেন লেজের এই যে গুঁড়াটা, দেখেন এগুলো হচ্ছে গুঁড়া। এই যে এগুলা ভিতর দিকে চলে যাবে। আর তাহলে মাংসপেশিটা পায়ের উপরে, এটা একবারে মনে হয় যে লোহা একটু হাতুড়া দিয়ে এগুলো মেরে চেপটা করে দিছে, এগুলো মানে দেবে যাবে আর কি। তো হয়তো এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে গাভীটা 2-3 দিন পরেই বাচ্চা প্রসব করে দিবে। তো হ্যালো এভরিওয়ান, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা অনেকেই গাভী গরুর প্রসব করার পূর্বে যে চিহ্নগুলা, এগুলো আসলে আমরা অনেকে চিনি না, অনেকে বুঝি না যে আসলে কীভাবে চিনব। হিসাবে গরু, একটা গাভী গরু এটা যদি 20 বা সিমেন্ট যদি কনসেপ্ট করে, তাহলে 270 দিনে বাচ্চা প্রসব করে ফেলে। তো সেটা অনেক ক্ষেত্রেই 275 দিন, 280 দিনও চলে যায়। যেমন ধরো আমার এই গাভীটা 280 দিন হয়ে গেছে, এখনও বাচ্চা প্রসব করে নাই। তবে হ্যাঁ, এই চিহ্নগুলো আমি আপনার যেগুলো দেখিয়েছি, তার পিছনে মাংসপেশিগুলো দেখেন দেবে গেছে, দূর থেকেও দেখা যাচ্ছে। দেখেন দূর থেকেও কিন্তু দেখা যাচ্ছে, মনে হচ্ছে না কেউ যেন তাদেরকে হাতুড়া দিয়ে মেরে চেপটা করে দিয়েছে, এরকম মনে হচ্ছে। এরকম আমি তার পিছনে গিয়ে দাঁড়িয়ে আছি, এখন প্রফিট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তার পিছনে গিয়ে দাঁড়িয়ে আছি, পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে গাভীটা 2-1 দিনের ভিতরে বাচ্চা প্রসব করে ফেলবে, এটা নিশ্চিত, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। তবে হ্যাঁ, আপনাকে আরও বেশি খেয়াল রাখতে হবে, আপনার গাভীটাকে খুব সুন্দরভাবে যেখানে রাখবেন সেখানে আশেপাশে কোনো গাভী যাতে না থাকে। হ্যাঁ, সে একা থাকবে, বাকি কোনো গাভী রাখবেন না, আশেপাশে কোনো গাভী রাখবেন না, সে একা থাকবে। তাহলে দেখবেন যে যদি বাচ্চা প্রসব করে তাহলে কোনো ক্ষতি হবে না, বাচ্চাটা কোনো ক্ষতি হবে না। আর এই চিহ্নগুলো যদি দেখেন, গাভীর 2 সাইডের যে মাংসগুলো চেপটা হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে গাভীটা 2-1 দিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে। আর তার জনাঙ্গটা দেখেন, এটা ফুলে গেছে। আমি দেখাতে পারছি না, কারণ আমি গেলে সে নড়াচড়া একটু বেশি করে, যার কারণে দেখেন দূর থেকে আমি দেখাচ্ছি। তো এগুলা জনাঙ্গ বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে ওর যে মাংসপেশি যেটা আছে দেবে যাবে, যে গুঁড়োটা দেওয়া যাবে, সব দেবে যাবে। তো এখন অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই, আমরা তো কীভাবে চিনবো যে গরুটা আসলে বীজটা কনসেপ্ট করেছে কিনা? হ্যাঁ, সিমেন্ট দেওয়ার পরে অনেক গাভী আছে সিমেন্টটা ফেলে দেয়, আবার কনসেপ্ট করে না। তো সেটা আপনারা চাইলে এআই কর্মী যারা আছেন, সিমেন্ট দেওয়ার পরে 3 মাস পরে একটু চেক আপ হয়। আর সিমেন্ট দেওয়ার পরে যদি গাভী 21 দিন পরে আবার হিটে আসে, তাহলে বুঝতে হবে যে গাভীটা সিমেন্টটা কনসেপ্ট করে নাই। আর যদি আপনার মনে হয় যে সিমেন্ট দিয়েছেন এবং 21 দিন পরে হিটে আসে নাই, বা 3 মাস পরে বীজ কনসেপ্ট করে ফেলছে, তাহলে আপনাকে সেদিন থেকে, যেদিন সিমেন্ট দিয়েছেন সেদিন থেকে শুরু করে একবারে 270 দিন পর্যন্ত আপনাকে ডেটটা হিসাব করতে হবে, এরপরে বাচ্চা প্রসব করবে গাভীটা। তো আমি আপনাকে সরাসরি দেখিয়ে দিলাম যে কীভাবে চিনবেন গাভী গরু বা বাচ্চা প্রসব করলে, বা তার যে প্রসব করার আগে যে চিহ্নগুলা, যে প্রস্তুতিগুলা, সেগুলো আমি দেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন গাভীটার লেজটা কিন্তু তার জনাঙ্গতে লাগাচ্ছে না, বেশি এদিকে করছে আর কি। তো আমি খুব টেনশনে আছি, কারণ এখন দিনকালটা দেখুন, এখন দুপুরবেলা, কিন্তু জানি না এটা যদি রাতের বেলা যদি বাচ্চা দিয়ে থাকে, তাহলে সবচেয়ে বেশি কষ্ট সেটাই। মানে রাতের বেলা বাচ্চা দিলেই এটা সবচেয়ে বেশি কষ্ট হয় আমার, কারণ দিনের বেলা দিলে একটা ব্যবস্থা করা যায়, কিন্তু রাতের বেলা এটা ব্যবস্থা করা কঠিন হয়ে যায়। তারপরেও আমি আপনার দেখালাম, দেখেন তার মাংসপেশি সব দেবে গেছে, হাড়গুলো দেবে গেছে, পেটের যে মাঝখান যে অংশটা, যে 3 কোণাটা, দেখেন সেগুলো দেবে গেছে সব। মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে গাভীটা বাচ্চা প্রসব করবে কখন, বা কীভাবে করবে। আমি এখন দাঁড়িয়ে আছি এখানে ওকে দেখার জন্য যে কখনও বাচ্চা প্রসব করে, দেখি কি হয়। দোয়া করবেন সবাই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।